যথেষ্ট রাত হয়ে গেছে, শীতের রাত, শুধু আপনাদের ধৈর্যের অপেক্ষায়। ইনশাল্লাহ কিছু আমরা আলোচনা করব। আর বলুন ইনশাল্লাহ আমরা কিছু মানব। বলুন ইনশাল্লাহ মানব। শুনুন ভাই, মুসলমান আলাদা, মোমেন আলাদা। মোমেনকে মুসলমান বলা যেতে পারে, কিন্তু মুসলমানকে মোমেন বলা যাবে না। কথাটা বুঝছেন? মোমেন যে হবে তাকে মুসলমান বলা যাবে, আর মুসলমানকে মোমেন বলা যাবে না। কারণ অনেক গোষ্ঠেকো আছে, ঈদের নামাজ পড়নেওয়ালা আছে, জুম্মার দিন ঠক্কর দেওয়ালা আছে, মুসলিম কাস্টে জন্ম নিয়েছে, কিন্তু মোমেনের কাজ করেনি। কথাটা বুঝলেন? ঠিক আজকের এই পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বীমূলক জিনিস। মুসলমান বানিয়েছে মসজিদ, অমুসলিমরা বলে আমরা বানিয়েছি মন্দির, ঝগড়া নাই। মুসলমান করে রোজা, ওরা করে উপোস, ঝগড়া নাই। মুসলমান করে হজ, ওরা করে তীর্থ, অসুবিধা নাই। মুসলমানের ধর্ম কিতাব হলো কোরআন, ওরা বলে আমাদের ধর্ম কিতাবের নাম হলো পুরাণ। এরা বলে কোরআন, ওরা বলে পুরাণ। আমরা করি জলসা, ওরাও করে নাম কীর্তন। করে না? করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরস্পর ওরা সমকক্ষ হতে চাইছে। আমরা বলছি আল্লাহ, ওরা বলছে ভগবান। কোনটা সঠিক সেটা পরে। আমরা বলি আল্লাহ, কেউ বলে ঈশ্বর। আমরা বলি আল্লাহ, কেউ বলে ওপরওয়ালা। আমরা বলি আল্লাহ, কেউ বলে সেজনা। আমরা বলি আল্লাহ, কেউ বলে গড। এরা শুধু গোজামিল দিতে চাইছে। সঠিকটা ওই সময় হবে বাস্তবের কাঠগড়ায় যখন দাঁড়াবেন। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমরা ভারতবর্ষে বাস করি, তাই আমরা ভারতী। আমরা ভারতের নাগরিক। আমরা ভারতে, হিন্দুস্তানে বাস করি, তাই আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের সঠিক পরিচয় হলো ভারতবর্ষের সরজমিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা। ভাইরা, এই জন্য এত ব্যথা, এত আঘাত। সত্য করে বলুন তো, লবণও সাদা, চিনিও সাদা। কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে? জোরে বলুন। লাগেনি। পিঁপড়ের কি বুদ্ধি! আচ্ছা বলুন তো, কোনদিন শুনেছেন যে গরিবের বাড়িতে ডাকাত পড়েছে? ফকিরের বাড়িতে পড়েছে ডাকাত? পড়ে কার বাড়ি? ধনীর বাড়ি। হ্যাঁ, মোমেনের পিছনে শয়তান লাগবে, আর শয়তানের দলে শয়তান তো আছেই। এই জন্য ভারতবর্ষের বাড়িতে শুধু বলো মসজিদ ভাঙো, অন্যটা নয়। কোরআন পুড়িয়ে দাও, ছিটিয়ে দাও, বাদকে দাও, অন্যটা নাও। মুসলিমকে হাঁকাও, অন্য কাউকে নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। ভাইরা আমার, দেখুন মন্দিরের মাথার উপরে 3টে দাঁত দেখেছেন? ওরা বলে ত্রিশূল। এই ত্রিশূলটার গড়া কেটে ডাইনে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। 3 আল্লাহ। মসজিদের নিচেই নামো, মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা
অং যিনি লিখেছেন তিনি বড় পণ্ডিত। ওং নব প্রভস্য নবকীর্তি কল্যাণ হেরি নাম নৈতিত্য চরিতার্থ গরিষি সর্বনাম অলল্লহ হিতি নাম জৈন জনন্দিত ময় করণীয় চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ বসুমতী শান্তি সুধায় নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, এত সুন্দর আকাশটা মিজান মাথার উপরে শূন্য নীল গগুলটা ঝুলন্ত অবস্থায় কে বানিয়েছে বলো? কে গো? জোরে বল। জমিনটা ফেরসা, জমিনটা বিছানার মতন কে বিছিয়েছে বলো? জোরে। তো বেদ বলছেন আল্লাহ তো ওদেরকে ভূতে ধরেছে। হ্যাঁ ভাই। পাহাড় দিয়ে জমিনটাকে কেউ পেরেক মেরেছে বলো? জোড়া জোড়া মানুষকে পৃথিবীর সৃষ্টিকে সুন্দর করে কে বানাইছে বলো? কৃতিতায় নম নরতীত নম সুন্দর নম চন্দ্র বোঝ। তোমরা বলো চাঁদ সুন্দর, তোমরা বলো ফুল সুন্দর, তোমরা বলো সূর্য সুন্দর, কত কি জিনিস তোমরা সুন্দর বলো। কৃতিত বয় নমস্তিতে সুন্দর নম। তোমরা বলো পৃথিবীর সব থেকে সৌন্দর্যটা কি? পৃথিবীর সব থেকে সুন্দর কি বলতে পারছেন না? পৃথিবীর সব থেকে সৌন্দর্য হলো মানুষ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে কসম খাচ্ছেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। তিনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, জাইতুনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, অতরে চিনি না তোর পাহাড়ের কসম খেয়ে বলি, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমার নবীর শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অত দূর থেকে কোনোদিন প্রেম হয়? 3 কাঠা 4 কাঠা দূরে মানুষ বসে আছে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, একটু আগিয়ে এলি ভালো হয় না? নানা ভাষা নানা করি নানা পরিধান, নানা ভাষা নানা করি নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। হাও কারো মেতে ধি হাও উন্নতসী। এখানে কোথায় এসছেন আপনি? আপনার বক্তব্য শুনতে আল্লাহ আমার খুব বন্ধু মানুষ আছে। যাই হোক, বহুদিন পরে দেখা তো। হাও কারো মেতে ধি হাও উন্নতসী নাহি ভাই, হাও কারো মেতে ধি হাও উন্নত ধি গ্রহী ভাই। ভুলিবে তো ভেদ গান হাও সবে আগেওয়ান, সাথে আছে রহমান হবে যায়। আমাদের সঙ্গে কে আছে? হাও কর মেতে ধি হাও উন্নতসী নাহি ভাই, ভুলিবে তো ভেদ গান হাও সবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে যায়। কোরআন সাথে থাকলে জয় হবে কি হবে না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের গ্যারান্টি দেব, অভয় দেব, নিরাপত্তা দেব, তোমাদের বিজয় দেব, যদি তোমরা মুমিন হও। কে বলছে কথাটা? আল্লাহ। ফামান তাবিআ হুদায়া। আমাদের দেশে একটা ভাষা আছে, কি জানেন? আচ্ছা সত্য করে বলুন, দুটো ছেলে যদি ঝগড়া করে, এর নাক ফাটিয়ে দেবে ও, ওর মুখ ফাটিয়ে দেবে ও, কিল মেরে, কথা বুঝলেন কিনা? কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারামারি করবে না, গোষ্ঠীর কথা থুবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর মুখ হয়েছিল, বলবে কিনা? হয় ওর সারা জনমের কথা বাস্ত করে দিবে। হ্যাঁ, তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো? ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে। এই পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয়? নিঃসন্দেহে যারা ভালো ঘরের ছেলে আছে আগিয়ে আসে, আগিয়ে আসে, না তো আর গাল দিব, আরো গোষ্ঠী শুদ্ধ গাল দিব, একদম টিপে টিপে অ্যাঙ্গেলে মারবো। हाँ देखছেন তো, ए जो निजस को समझो सुबह का सितारा। ए भाई आगे বসেন, বল আগে বসেন, আগে বসেন, আগে আসেন। কি সুন্দর জায়গা হয়েছে বলেন, আনাকুম জানাকুম আর খানাকুম করে বসে আছে। কি আশ্চর্য! আল্লাহ, নারায়ে তাকবীর। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। এই মাওলানা ভাই, এই গরুর যেটা বিচি থাকে কি বলে আপনার দেশে? ষাঁড় বলে না? আচ্ছা, ষাঁড়ের মুসলমানি হয়? হ্যাঁ, গাভীর সাথে ওর বিয়ে হয়? ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে, দৈনিক সেই গাভীর দুধ খাও মাওলানা কোন ফতোয়া দিয়ে। কি সর্বনাশ! মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন। মোরগ মুরগির ফরজ গোসল হয় কোনোদিন? তবু তাহার ডিম খাও বলো রে মুমিন। নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। বেদ বলছেন শুভ জাগুনি কর্মস্থ গায় হেরি, নবকল্যাণ সুদা শান্তি গরিয় শিব। সত্য করে বলো, নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? কথা কেন বলে না? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। শ্বশুর বাড়ি কি জিনিস! আই লাভ ইউ। হ্যাঁ, একটা যুবক যদি শ্বশুর বাড়ি যায়, সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে, ডিম দেবে, চা দেবে, গুষ্টি শুদ্ধ দেবে, যা আপেল কেটে দেবে, কাজু বাদাম দেবে, কিশমিশ দেবে, দেবে কিনা? ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর কিশমিশ দেবে না। তারপর বৈকাল বেলায় যদি ফের যায়, চা দেবে, ডিম দেবে না। তারপর সন্ধ্যা বেলায় যাবে, চা দিতেও পারে না দিতেও পারে। তার মানে বোঝা গেল, শাশুড়ির বাড়ি ঘুনো ঘুনো গেলে জামাইয়ের সম্মান কমবে। বেদ বলছে নবজাগরণী হেতি নাম কল্যাণ সর্বশান্তি গয় অলল্লহর ভয়। তুমি যতবার মসজিদে যাবে, তোমার সম্মান মসজিদ থেকে কমবে না, বাড়বে। তোমার নাম হবে মুসল্লি, তোমার নাম হবে নামাজি, তোমার নাম হবে মুমিন, তোমার নাম হবে মুমিনাত। নারায়ে তাকবীর। শুভা শান্তি যাবনি কমিনি, কৃতি নাই নৈতিত্ব শুভ কল্যাণ বয়, অং শান্তি সুদা আল্লাহ হরবংশিত বয়। যে মসজিদে বসে কেউ তাস খেলে না, দেখেছেন?
কোনদিন মসজিদে হিন্দু ঢোকে? তা মসজিদ যদি হিন্দু না ঢোকে, মসজিদের কোটর টাকা তাহলে চুরি করে কে? হ্যাঁ, কে? কথা কেন বলেন না? মসজিদে আমার জীবনে সব থেকে বেশি চুরি হয় জুতা, বুঝলেন না? জলসায় উঠবো ওই জন্য নিয়েছি এমন জুতো ছাড়া কেউ নেবে না, প্লাস্টিকে নিয়েছি। কত কিনবার যে আমার সব লেল, এই আধ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিল। বানর দেখেছেন? বানর বলে না বান্দর বলেন? হে বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42টা বছর বসছি, বুঝলেন? আমার সমকালীন বুড়ো বক্তা আর নাই। আছে? আছে? আর নাই, সব চলে গেছে কবরে। কখনকার ডাক আসবে? এই ডাব দেখেছেন তো, যাকে বলা হয় গ্রিন কোকোনাট, আর কোকোনাট মানে নারকেল। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, একটা ডাবের দাম 60 টাকা, একটা নারকেলের দাম কত? আল্লাহ, আমার এই নানা এই ছোট্ট, এ যদি কাউকে বলে আই লাভ ইউ, তো মেয়েটা মুস্কি হেসে বলবে থ্যাংক ইউ। আর আমি যদি বলি আই লাভ ইউ, বলছে মরো, শালা বুড়া হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, তবু প্রেম করতে চাই রে মাল, বলবে কি না? কেননা বয়সের একটা তারতম্য আছে, নাই? আছে কি না? তা বেদ বলছে কৃতি চত্ব নাম কল্যাণী হেরি সুদা শান্তি বড়। বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও, আধ পাগলা যাও, ফুল পাগলা যাও, আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে। দেশের বাদশা যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে যায়, বাদশার বাবার ক্ষমতা হবে না মাওলানাকে পিছনে দিয়ে সামনে যায়। যদিও ছেঁড়া জামা, যদিও ছেঁড়া কাপড়, যদিও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি, কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি বয়, যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার। যদি সে দয়া করে মাওলানাকে বলে আগে যাও, যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি নেকি পাবে। কেন? সে ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ। সামনের কাতারে আমি ছিলাম আর আমার এই ভাই গেছে, দাদা আগে যান, ছোট ভাই আগে যান। এই যাওয়ার কারণে আমি কি পাবো? নেকি পাবো। কি আদর্শ! ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়? কেউ গাঁজা খায়? তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই, তাস নাই, জুয়া নাই। তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে? কি খাবে? তো জর্দার নাম কি? 360। তোমার কি লজ্জা লাগে না, হায়া লাগে না? হ্যাঁ, মুখে থিয়েছ দাড়ি, ইয়া বড় পাগড়ি, বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। চিবে চলে আছে গরুর মতো। আচ্ছা সত্যি করে বলুন, কথা বুঝতে পারছেন কি পারছেন না? নারায়ে দেখবেন। আবার এইবার বলুন তো, মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, জোরে, সুদ হারাম। একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে, ওর পিঠের চামড়া কি থাকবে? তুই মদ খেয়ে ঢুকেছি মসজিদে, ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে। আবার যদি একজন সুদখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায়, তখন যুবকের চোখে পড়ে না, মোড়লের চোখে পড়ে না, ইমামের চোখে পড়ে না, সমাজ তাকে গলা ধাক্কা দেয় না। একটা ছেলের বিয়ে হবে, মেয়ে দেখেছি, মেয়েটার দোষ কি? ছোটবেলায় বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে। কি পাইনি? মাল পাইনি, তাহলে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। আর একটা মেয়ে আছে, স্বামী ওর সাপে কামড়ে মরে গেছে, বিধবা বিধবা বিধবা।
ছেলেটা বলছে আমি কুমার, আমি যুবক, ওই বিধবাকে করব না, স্বামী ছাড়া কে করব না। আবার ওই ছেলেটা 3 ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে। আল্লাহ